আসছে 22-912 শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে ইন্দোর। হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেসে আজকে আমার জার্নি। আজকে আমি হাওড়া থেকে উজ্জয়ন পর্যন্ত জার্নি করব এই ট্রেনে। এই ট্রেন হাওড়া থেকে বিকাল 5:45-এ ছেড়ে পরের দিন 9:55-তে উজ্জয়নে প্রবেশ করে। 1655 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন হাওড়া থেকে উজ্জয়ন পৌঁছায়। পুরো পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে উজ্জয়নের উদ্দেশ্যে। মনে হচ্ছে চেন পুলিং হয়েছে, ট্রেন দাঁড়িয়ে পড়েছে আবার। আমাদের এই ট্রেন 1655 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর 5টা রাজ্যের উপর থেকে আমাদের এই ট্রেন যাবে। শিপ্রা এক্সপ্রেস টোটাল 5টা রাজ্য কভার করবে: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ। 33টা স্টেশন কভার করবে টোটাল এই শিপ্রা এক্সপ্রেস। চলে 2টো জেনারেল কোচ, 2টো থার্ড ইকোনমি, 6টা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি ও একটা ফার্স্ট এসি নিয়ে আর চলে এই শিপ্রা এক্সপ্রেস। এই শিপ্রা এক্সপ্রেসের ভাড়া সম্বন্ধে একটু বলে দিই। স্লিপারে ভাড়া হচ্ছে 695, থার্ড ইকোনমিতে 1715, থার্ড এসিতে 1825 টাকা এই শিপ্রা এক্সপ্রেসের ভাড়া। সেকেন্ড এসিতে ভাড়া 2625 আর ফার্স্ট ক্লাসে 4460 টাকা এই শিপ্রা এক্সপ্রেসের ট্রেনের ভাড়া। শিপ্রা এক্সপ্রেস সপ্তাহে 3 দিন হাওড়া থেকে ইন্দোর যায়। সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই ট্রেন হাওড়া থেকে ইন্দোর যায়। শিপ্রা এক্সপ্রেসের ইনোগুলার রান হয়েছিল 18 আগস্ট 1988 সালে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 130 ও অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার/আওয়ার। আপনারা যে এই সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটা থেকে ট্রেনের পুরো এসি, লাইট সব এটা থেকে কন্ট্রোল হয়। আপনি এখানে একটা এরকম বেসিন পেয়ে যাবেন, জল পড়ছে, এখানে সামনে একটা মিরর আছে, এই সাইডে একটা বাথরুম আছে, বাথরুম এখানে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম আছে, এখানেও একটা মিরর আছে, এখানে বেসিন আছে, এখানে হ্যান্ড সোপ আছে, ফ্ল্যাশও আছে। বাথরুমটা ঠিকঠাক পরিষ্কার নেই, দেখা যাক কখন পরিষ্কার করে বাথরুম। আর একটা বাথরুম আছে উল্টো সাইডে, এটা ইন্ডিয়ান স্টাইলে, এখানেও বেসিন আছে, ফলে জল পড়ছে, এখানেও হ্যান্ড সোপ আছে, মিরর আছে, হ্যান্ড শাওয়ারও আছে এই বাথরুমে।
90 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন বর্ধমান জংশন। এই ট্রেনের এখানে টাইম ছিল 7:05, পুরো পারফেক্ট টাইমে এই ট্রেন ঢুকেছে। এখানে এই ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। অন্ডাল স্কিপ করে যাচ্ছে, অন্ডালে এই ট্রেনের এখানে হল্ট নেই। এই মুহূর্তে আমাদের ট্রেন আসানসোল জংশন। আমাদের ট্রেনে এখানে ঢোকার টাইম ছিল 8:35, কিন্তু আমাদের ট্রেন আধা ঘন্টা লেটে চলছে। দেখা যাক কালকে উজ্জয়ন কখন পৌঁছাই আমরা। আমি আর সোনা এই তো ডিম ভাজা খাচ্ছে আমার সোনা। এই যে সোনা এখানে কই দেখো, তুমি কই দেখো 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 দেখো, এই যে সোনাই কই, সোনাই ডিম ভাজা খাচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেন মানিকপুর জংশন। এই ট্রেনের এখানে 5 মিনিটের হল্ট আছে। এই ট্রেনের এখানে আসার টাইম ছিল সকাল 9:40, পুরো 1 মিনিট আগে ঢুকেছে এই ট্রেন। এই ট্রেনের এখানে 5 মিনিটের হল্ট আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন সাতনা জংশন থেকে ছেড়ে দিল। এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট ছিল। ট্রেন অন টাইমই আছে। সাতনা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে। লোকমান্য তিলক থেকে বেনারস সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন কাটরি থেকে ডাইভার্ট হয়ে গেছে, অন্য একটা স্টেশন জব্বলপুর। এখানে কোনো হোল্ড ছিল না, জব্বলপুর হোল্ড হবে, সমেত দেবে জব্বলপুর হাওড়া। হযরত নিজামুদ্দিন কোয়েম্বাটুর, জব্বলপুর থেকে যাবে এটা। লাইনে কাজ হচ্ছে, তার জন্য সব ট্রেন প্রায় ট্রেন ডাইভার্ট। এই ট্রেনটাকেও ডাইভার্ট করে দিয়েছে আমাদের। এটা জব্বলপুর দিয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু ট্রেনটাকে ডাইভার্ট করে দিয়েছে। পাটলিপুত্র সুপারফাস্ট।
मदन महल। বেঙ্গালুরু থেকে ধানপুর। বাইশ 912 হাওড়া
ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, এখন ইটারসি জংশন। আমাদের ট্রেন প্রায় 6 থেকে 7 ঘন্টার ডিলে চলছে, কারণ আমাদের ট্রেন ডাইভার্ট হয়ে গেছে। জানি না আমরা উজ্জয়ন কখন পৌঁছাবো। এখন ইটারসি থেকে মিনিমাম 5 ঘন্টা তো সময় লাগবেই। দেখা যাক কখন উজ্জয়ন আমাদের ট্রেন পৌঁছায়, কারণ এই ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে। এরপরে ইটারসির পরে নেক্সট স্টেশন হচ্ছে ভোপাল। তো ভোপাল কখন পৌঁছায়, তারপরে আমরা উজ্জয়ন কখন পৌঁছায়, সেটা এখন দেখার বিষয়। মাম্মাম আছে এখানে। মাম্মাম কই? মাম্মাম আমার মাম্মাম মাম্মাম। ফাইনালি উজ্জয়ন, রাত 3টে বাজে এখন। হর হর মহাদেব। আমাদের 10টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন ডাইভার্ট, তার জন্য এখন রাত 3টে বাজে ভোর আমরা উজ্জয়ন পৌঁছালাম।